হ্যালো, সবাই কেমন আছেন? ঘরকন্না আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রবিবার মানে ভীষণ ব্যস্ততা। রবিবার সারাদিন কী কী রান্নাবান্না করলাম, কোথায় ঘুরলাম, চলুন ব্লগটি দেখতে থাকুন। এখানে সবজি নিয়ে এসেছে, আপেল নিয়ে এসেছে, পেঁপে এনেছে, বাঁধাকপি নিয়ে এসছে, আম নিয়ে এসছে। যেহেতু এখন আম আর কদিন পর পাওয়া যাবে না, তো এখন মানে যতদিন আম পাওয়া যাচ্ছে ততদিন আম খেয়ে নেওয়া, মানে আম নিয়ে আসে আর কি। তো চলো এই সবজিগুলো নিয়ে এসছে, গুছিয়ে নিই, রান্নাবান্নাটা শুরু করব। সবজিগুলো তো আছে, গুছাবো। আগে রান্নাটা ভাতটা বসিয়ে দিই, তারপরে তরকারি বসিয়ে সবজিগুলো এক এক করে গুছিয়ে নেবো। রান্না বান্না এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে তরকারি হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, বসিয়ে দিয়েছি। আর চিকেনটা এই যে ধুয়ে এখানে রেখে দিয়েছি, অল্প করে চিকেন নিয়ে এসছে। আর এখানে এই যে পটল আর আলু, পটল আলু ছড়া দিয়ে একটা সবজি করছি, আর চিকেন করব, সাথে ডালও করব, ইচ্ছা আছে, দেখি কি হচ্ছে। তো চলো রান্নাটা করি। আর এদিকে আওয়াজ শুনতে পাচ্ছ, এরা দুজনে মানে দুটো মিলে সারা ঘর উৎপাত করে দিচ্ছে। নেই, এই যে দুজনে মিলে খেলা করছে। ঘরের মধ্যে কি বল খেলার জায়গা? হ্যাঁ রে, মানে দুজনে খেলায় মত্ত, আমার কথা কেউ কানে নিচ্ছে না। তো খেলুক, যা করে করুক, আমি ঝটফট করে রান্নাটা এদিকে সেরে ফেলি, দেরি হয়ে গেছে। এখন এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না করতে করতে ঘেমে একসাথ হয়ে গেছি। আর এই দেখো পটল আলু ছোলা দিয়ে তো তরকারিটা করেছি, ডাল করেছি, আলু দিয়ে চিকেন করেছি। আর ওইদিকে তো বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, আর বড়দেরকে আস্তে আস্তে রেডি করে দিচ্ছি খেতে, যেহেতু একা হাতে করব তো। আর এদিকে ওরা খেয়ে দিয়ে এসে ঘরে দেখো কি সুন্দর ড্রয়িং এঁকেছে। তো দুই ভাই মিলে এখন বসে বসে ড্রয়িং করছে, তো সেটাই দেখছি। দুপুরে না ঘুমিয়ে ওরা দুজনে মিলে ড্রয়িং করছে, বেশ ভালোই কিন্তু দুজনে মিলে ড্রয়িংটা করছে। ওর আগে ড্রয়িং করতে এসেছে, দেখো ওটা আমি আগে ড্রয়িং এঁকেছি। তার তো হাত ছেড়ে দিয়েছে, রোহিত শর্মা এসেছে। বাবা, রোহিত শর্মা? ওইটা তো আগে বিরাট কোহলি ছিল, এরপরে তো বিরাট কোহলি, রোহিত শর্মা লোকো দাঁড়া বিরাট লেখা দিই। ওরে বাস, দেখা হচ্ছে তো ভাই, এটা দেখা না ভাই, তুই তোর মন বলছে না বাবু, দেখা না। তারপর এদিকে বিকেলে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি একটু, এই যে কত দূর কী কাজকর্ম হয়েছে দেখতে এসেছি। আমি তো এক সপ্তাহ আসিনি, যেহেতু বৃষ্টি পড়ে আর হেঁটে আসার মতো অবস্থায় তো নেই রাস্তাঘাট, ওই কারণে আর আমি আসিনি। তো আজকে আমি আর হাজব্যান্ড মিলে আসলাম, আর বাচ্চা দুটো আসেনি, ওরা ওখানে খেলা করছে। তো এখন চলো নিচে, তো সেই রকম কোনো কাজ হয়নি, কাজ বাস্ত যা হওয়ার আগেই হয়ে গিয়েছিল। আর উপরেই কাজ হচ্ছে, গাঁথুনির কাজ হচ্ছে, তো কতটা কি গেঁথেছে সেটাই দেখবো। এটা হচ্ছে সিঁড়ি থেকে উপরে ওঠার যে পোর্শনটা, সেখানে এটা গেঁথেছে, মানে ওখানে তো জানালা হবে আর ওইটুকুই গাঁথা হয়েছে। এটা আমি দেখিনি, ইদানিং করেই গেঁথেছে। আর উপরে কিন্তু মোটামুটি সব গাঁথা হয়ে গেছে। এটা হচ্ছে একটা বেডরুম, তো এখন কার কোনটা বেডরুম ঠিক করা হয়নি, তবে এটা একটা বেডরুম। বেডরুমের সামনে ব্যালকনি আছে, কমন একটা বাথরুমও আছে। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস, বাইরে একটা ব্যালকনি রাখা হয়েছে। বেশ মোটামুটি কাজগুলো এগিয়ে গেছে। এটাও পিছনে একটা বেডরুম। তো দেখা যাক, ঘরটা পুরোপুরি না কমপ্লিট হলো না বুঝতে পারবো না কত বড় ঘর, কোথায় কি রাখবো না রাখবো সেটা নিয়ে একটু কনফিউজ আছি। তো সেইটাই দেখছিলাম পুরো ঘরটা আর কি। ঘরে এখন প্রচুর কাজ বাকি, শুধু তো ইটের গাঁথনিগুলো হয়েছে, এখন প্লাস্টার হবে, পুট্টি হবে, রং হবে, মানে পাথর বসবে, অনেক কাজ বাকি, জানি না কবে কমপ্লিট করতে পারবে। এটা হচ্ছে পিছনের দিকটা, সামনের দিকেও যেমন দুটো ব্যালকনি করা হয়েছে, পিছন দিকেও মানে বেডরুমের সাথে ব্যালকনিও রাখা হয়েছে। আর যখন উপর থেকে নিচের দিকে দেখছি কত নিচু লাগছে, বেশ এই সুন্দর লাগে। অনেকের ভয় লাগে, যখন ছোট ছিলাম তখন ভয় লাগতো, তবে এখন বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে পশ্চিম দিক, এটা সূর্য যখন অস্ত যাচ্ছে সেই সময় আলো পাবো, এবং পূর্ব দিকেও আলো পাবো। ঘরটা খুবই খোলামেলা হচ্ছে, তবে গরমকালে ভীষণ গরম লাগবে। শীতকালে একটু আরাম হবে, তবে গরমকালে ভীষণ গরম লাগবে। আর আমি যে কমপ্লেক্সটায় থাকি, ফ্ল্যাটগুলোয় ওই যে দূরে দেখা গেল, জুম করে দেখালাম, ওখানটায় আমি থাকি। যেহেতু কাছাকাছি প্ল্যান করে নিয়েছি, এখানে কাজ হবে ঘরে আর ওখানে থাকবো, তাহলে দেখাশোনা করতে দেখাশোনার ক্ষেত্রে সুবিধার জন্য নেওয়া হয়েছে, আর ওখানেই থাকি। আর এই দেখো, এটা ঢালাই পড়েছে, এটা এখনও খোলেনি বাঁশগুলো।
তো কবে খোলে, পুরোপুরি যখন কমপ্লিট হবে না, দেখতে বেশ ভালোই তো হবে মনে হচ্ছে। আর নিজের বাড়িতে একটা আলাদা শান্তি, অনেক তো ভাড়া বাড়িতে থাকলাম। আর এখান থেকে সিঁড়িগুলো নিচে কি সুন্দর দেখা যাচ্ছে। চলুন এখন নিচে যাওয়া যাক। সব তো ঘুরে ঘুরে দেখে নিয়েছি, আর তো কিছু দেখার নেই। আগে আমি সবসময় আসতাম, তবে এই বর্ষার কারণে এখন আর প্রতিদিন আসা হয় না। ওই ছুটির দিন হাজব্যান্ডের সাথে গাড়ি করে আসি। রাস্তাঘাটে যা অবস্থা, জল টল জমে আছে। আর আগে যখন প্রতিদিন আসতাম না, তখন মনে হতো কাজ তো এগোচ্ছেই না, এক জায়গায় কাজটা দাঁড়িয়ে আছে। আর এখন যেহেতু অনেক দিন পর পর আসি না, তো মনে হচ্ছে কাজ বেশ এগোচ্ছে অনেকটাই। তো এখন বাড়ি যাচ্ছি। তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।